সেটাকে চেক আউট করবে কত কি নাম্বার হলো না হলো। চলো অঙ্কে এবার আসো, চলো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, বিশ্ব হেরিটেজ দিবস প্রতি বছর পালিত হয় কোন দিনে? কোন দিনে পালিত হয়? 18 এপ্রিল। হ্যাঁ, এপ্রিল 18 এপ্রিল। 18 এপ্রিল। তাহলে মুখস্থ রাখতে হবে ডে। এবার এই দেখো পড়তে হবে কি, তাহলে ডে থেকে আমাকে পড়তে হবে ডে বা দিবস। যেমন আসতে কয় তারিখ? 11 11। আচ্ছা এইট, আচ্ছা 11 মে। কাল ছিল 10 মে। যাই হোক, এবার আমি যদি বলি পরীক্ষায় আসে যে 8 মার্চ কি দিবস? নারী দিবস। নারী দিবস, ভেরি গুড। 12 ফেব্রুয়ারি যুব দিবস, ভেরি গুড। আচ্ছা 25 জানুয়ারি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভোটার দিবস। আর একটা কি আছে? ট্যুরিজম ডে। কি? ট্যুরিজম ডে, পর্যটন দিবস। 25 জানুয়ারি ভোটার দিবস। আচ্ছা 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর এইডস ডে, ভেরি গুড। আচ্ছা এবার যদি 10 ডিসেম্বর, মানবাধিকার দিবস। মানবাধিকার দিবস, ভেরি গুড। আর যদি বলা হয় 21 ফেব্রুয়ারি, এইবার দেখো এইগুলো ভাষা দিবস, 21 ফেব্রুয়ারি ভাষা দিবস, ঠিক আছে। তাহলে এই দিবসগুলো তোমাকে একবার পড়ে নেওয়া, এটাকেই মানে অ্যানালাইসিস, যে আমি কোনগুলো কোনগুলো জানি, কোনগুলো কোনগুলো জানি না। তাহলে একটু দিবসটা একবার আমি রাট্টা মেরে নেব, মানে কি একবার পড়ে নেব, এটাকে এবারে অ্যানালাইসিস করে পড়া, ঠিক আছে। এবার দেখো ইংলিশ থেকে রয়েছে ভয়েস চেঞ্জ। ডু ইউ ইন্টিমিডিয়েট ইউর ইয়ঙ্গার ব্রাদার? তো দেখো ডু ইউ ইন্টিমিডিয়েট ইউর ইয়াঙ্গার ব্রাদার, তাহলে ইয়োর ব্রাদার মানবাধিকার দিবস বলতে নেটওয়ার্ক স্লো বলে এখন আসছে। কার নেটওয়ার্ক? ওর নেটওয়ার্ক ছিল বলো। হ্যাঁ যে বলছে তার। হ্যাঁ ওই জন্য কি এখন কি ব্যাপার। যাই হোক, তো দুই জায়গায় দেখো ডু ইউ ইন্টিমিডিয়েট ইউর ইয়ঙ্গার ব্রাদার, এটা কি অবজেক্ট, আর এই ডু ইউ এটা সাবজেক্টের কাজ করছে, ইন্টিমিডিয়েট এটা হচ্ছে কি আমার ভার্বের কাজ করছে। তাহলে এইখানে দেখো কোশ্চেন করছে, ভেরি গুড। তাহলে এইটা যদি আমি ফার্স্ট যদি কোশ্চেন না হতো কী করতাম, ইয়োর ইয়ঙ্গার ব্রাদারটাকে আগে নিয়ে আসতাম, তাই তো। তাহলে ইয়োর ইয়ঙ্গার ব্রাদারটাকে আমি আগে নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসার পরে এখানে দেখো কি রয়েছে, এখানে ডু দিয়ে শুরু, ডব্লিউইস ওয়ার্ড থাকলে ডব্লিউইস ওয়ার্ড দিয়ে করবো, ডব্লিউইস ওয়ার্ড যদি না থাকে ডব্লিউইস ওয়ার্ড করার দরকার নেই। এবার ভার্বটাকে আমরা ফলো করবো। ভার্ব কিছু আছে V1 ফর্মে, দেখো ডু দিয়ে শুরু, ডু। এখানে কিন্তু এই ভার্বটা কি টেন্স ডিনোট করছে সেটা কে ডিসাইড করবে এখন? ডু, যেহেতু ডু আছে। তো ডু কি V1, তাই তো, ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম যেটা। তাহলে V1 থাকলে ভয়েস চেঞ্জের সময় আমরা কি নিয়ে আসবো ভাই? শিখে এসছি আমরা অ্যাম ইজ আর নিয়ে আসবো, ভেরি গুড। তাহলে অ্যাম ইজ আর নিয়ে আসবো। এইবার এখানে রয়েছে কি ইয়োর ইয়ঙ্গার ব্রাদার, তাহলে ইয়োর ইয়ঙ্গার ব্রাদার পরে কি বসবে? ইজ বসবে না আর বসবে? আর কি বসবে? আর বসবে। আর বসবে, তাহলে কি বসবে? আর বসবে, ভেরি গুড। কারণ ইয়োরের পরে কি হয়? ইয়োর, ইউ, এর ক্ষেত্রে আর বসবে, ঠিক আছে। তাহলে এইখানতে অ্যাকচুয়ালি ইজ হয় আমার মতে, কারণ ইয়োর ইয়াঙ্গার ব্রাদার মানে তো সেই ব্রাদারের কথা বলছে, আমার মতে ইজ হবে। তোমাদের মতে কি, কেউ কি ঠিক বলছি না ভুল বলছি আমি? ইয়োর মাদার, ইয়োর, হ্যাঁ এখানে ইজ হবে, একটু ভুল আছে, ইজ হবে ভাই। যতই ইয়োর হোক, ইয়োর তো আলাদা না, এখানে টোটাল সাবজেক্ট অবজেক্টটা হচ্ছে ইয়োর ইয়ঙ্গার ব্রাদার। তাহলে আমার অ্যাকচুয়াল হওয়া উচিত, ভুল আছে একটু, হ্যাঁ, অ্যাকচুয়াল হওয়া উচিত কি ইজ দিয়ে শুরু। তাহলে কি ইয়োর ইয়ঙ্গার ব্রাদার ইজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এবার যেহেতু আমার কি এটা কোশ্চেন করেছে, এটা ইন্টারোগেটিভ, তার জন্য কি করতে হয়, এই যে ইয়োর ইয়ঙ্গার ব্রাদার যেটা অবজেক্টকে সাবজেক্ট করেছি সেটার ক্ষেত্রে যে হেল্পিং ভার্বটা জাস্ট আগে নিয়ে আসতে হয়। তাহলে এইটা এখানে একটু ভুল আছে, এখানে ইজ হবে।
তাহলে দেখো ইজ ইয়োর ইয়ঙ্গার ব্রাদার, এইবার ভার্বের থার্ড ফর্ম ইন্টিমিডিয়েটেড বাই নাও প্রিপোজিশন তারপরে সাবজেক্ট অবজেক্ট রূপে, তো ইউ এর অবজেক্ট ইউই হয়, ব্যাস এইটুকু। তো এখানে ইজ হবে, কিন্তু এটা মাথায় রাখবে, কারণ ইয়োর ইয়ঙ্গার ব্রাদার মানে একজন ইয়ঙ্গার ব্রাদারের কথা বলা হচ্ছে, সো ইজ হবে। এটা কিন্তু ইউ বা ইয়োরের কথা বলা হয়নি যে আর করবো। 3 দুটি সংখ্যার লসাগু 28, তাদের গসাগু হচ্ছে 7, প্রদত্ত একটি সংখ্যা। তো এই টাইপের অঙ্ক আসবে, বারে বারে বলি, আমি প্র্যাকটিসও করিয়েছি। তো লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি অ্যান্সার পাবো? দ্বিতীয় সংখ্যাটা। তাহলে অ্যান্সার কত হবে দ্বিতীয় সংখ্যাটা? সবাই আশা করি পেরেছিল, অপশান এ হয়ে যাবে অ্যান্সার ভাই। নেক্সট দেখে নেব, 23তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কারে সেরা অভিনেত্রী পুরস্কার কে পেলেন? আলিয়া ভাট। এটা কিন্তু আগের ইয়ারে মনে হচ্ছে, এটা সেটটা কি এই ইয়ারে কেনা? সেটটা এই ইয়ারের নাম, হ্যাঁ হ্যাঁ, এটা আলিয়া ভাট, এটা আগে ছিল। যাই হোক, ওটা এখন এখন এবার তোমাদের কাজ কি হবে জানো তো? তোমাদের কাজ হবে যে রিসেন্ট এই পুরস্কারটা কে পেলো সেটা তোমাকে গুগল থেকে সার্চ করে দেখো না, এটাকেই বলে অ্যানালাইসিস। আচ্ছা, একটি তাপযন্ত্র প্রতি সেকেন্ডে এত মিটার কাপড় বোনে, ভেরি গুড, এই টাইপের অঙ্কটা করানো আছে। 25 মিটার কাপড় বুনতে তাপযন্ত্রী কত সেকেন্ড সময় লাগবে? ভেরি গুড, একদম সিম্পল, কিচ্ছু নেই। তাহলে একটা জিনিস দেখলাম যে 1 সেকেন্ডে কত করছে? 0.128, ঠিক 1 সেকেন্ড লেখা করছে। এবার যেহেতু মানে অ্যান্সার হচ্ছে সেকেন্ড, তাহলে সেকেন্ডটাকে ওপরে লিখবো। 0.128 মিটার কাপড় বুনছে 1 সেকেন্ডে, তাহলে 25 মিটার কাপড় বুনতে কত সেকেন্ড টাইম লাগাবে? ব্যাস, পয়েন্টটাকে তুলে দিলাম, ওপরে কি করব, এই 3টের জন্য 3টে শূন্য দিয়ে দেব। ভেরি গুড। এইবার ভাই কাটাকুড়িতে চলে আসো, কাটাকুড়ি করলে কত আসছে দেখো তো? 195 এর কাছাকাছি আছে। পয়েন্টে আসবে তো, তাই তো? 195 এর কাছাকাছি আসছে, তার জন্য এটা অ্যান্সার। এটা কিন্তু এই সেম ডেটা, সেম ইয়ে, এটা কিন্তু আগেও করা হয়েছে, সেম একদম, সেখানেও এমন এসেছিলো আর এরকম বলেছিলাম। যাই হোক, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেশন করে পয়েন্টটা আসবে, এটা রাউন্ড ফিগারে নিয়ে নিয়েছে, 195 এর কাছাকাছি আসছে এই জন্য, ঠিক আছে? কিন্তু মেন অঙ্কটাই এটা। আচ্ছা, বিখ্যাত ব্যক্তিত্ব সতীশ শিবলিঙ্গম কোন ক্লাবের সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কি অ্যান্সার? হ্যাঁ, সতীশ শিবলিঙ্গম কিন্তু ওয়েট লিফটিং, ওয়েট লিফটিং তোমরা আশা করি বোঝো। নেক্সট, সবাই কথা বলবে পারলে ভাই, তবেই তুমি শিখবে, মুখে কথা বললেই শিখবে। যে যুক্তিতে প্রথম জুরি করা হয়েছে, আর মাথায় রাখবে তুমি পুলিশের চাকরি করতে আসছো মানে পুলিশের চাকরিটাই হচ্ছে মানুষের সঙ্গে কথা বলা। যে যুক্তিতে প্রথম জুরি করা হয়েছে সেই একই যুক্তিতে একটি বিকল্প দিয়ে প্রশ্নবোধক চিহ্ন করো। দেখো, সি এর ভ্যালু কত? সি মানে 3, ওকে। ডব্লিউ মানে কত? 23। তাহলে এই দুটো যোগফল কত হলো? 26। তাহলে ই মানে কত? 5। তাহলে এখানে যদি আমি 21 যোগ করি কত আসছে? আমার করতে দেবে, তারপর বলবো কথা। 26। তাহলে 21 মানে কি? ইউ। ইউ কি অপশানে আছে? এইবার তাহলে এইভাবে নিশ্চয়ই নেই, তাহলে কিভাবে আছে? এইবার দেখবো সেই আমরা যে সমানুপাতিক হারে যেভাবে করতে হয় সেইভাবেই দেখবো। সি মানে 3, আর ই মানে কি? 5, সমানুপাতিক হারে যেটা হয়। তো 3 মানে 5, কতর গ্যাপ আছে? +2, ওকে, +2। এবার ডব্লিউ আছে, ডব্লিউ মানে কত? 23, তার সঙ্গে +2 করবো, কত হবে? 25। 25 মানে কি? ওয়াই। অপশানে আছে, আছে, তাহলে ওটাই অ্যান্সার, অপশান বি। বুঝতে পারলে? তো রিজনিং এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট, দ্য ম্যানেজার ওয়াজ ড্যাশ অ্যান এক্সপ্লানেশন অফ হিজ কন্ডাক্ট। কি হবে? কি অ্যান্সার আসবে এখানে? মানে কি? দ্য ম্যানেজার ওয়াজ ড্যাশ অ্যান এক্সপ্লানেশন অফ হিজ কন্ডাক্ট। কল্ড ফর মানে কি বলতো? হ্যাঁ, কল ফর মানে ডেকে পাঠানো। তাহলে দেখো, হ্যাঁ ঠিকই বলেছো, কল ফর মানে ডেকে পাঠানো, কাউকে তুমি কি ডেকে পাঠাও। দ্য ম্যানেজার ওয়াজ কল্ড ফর অ্যান এক্সপ্লানেশন অফ হিজ কন্ডাক্ট। তাহলে ম্যানেজারকে ডাকা হয়েছিল, হ্যাঁ ঠিকই বলেছো, ম্যানেজারকে ডাকা হয়েছিল। ওয়াজ কন্ডাক্ট মানে কিন্তু একটা প্যাসিভ ভয়েস, মানে ম্যানেজার অবজেক্ট এখানে, মানে ম্যানেজারকে ডাকা হয়েছিল অ্যান এক্সপ্লানেশন।
একটা বিবৃতির জন্য বা বর্ণনার জন্য অফিস কন্ডাক্ট, তিনি যে একটা কোনো কিছু কন্ডাক্ট করছে সেই সম্পর্কে এক্সপ্লানেশনের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছিল। তাহলে কল ফর মানে ডেকে পাঠানো। কল আপ পরীক্ষায় আসে, কল আপ মানে কি স্টপ, পোস্টপন, কি করা, পোস্টপন, বন্ধ থামিয়ে করা। দেওয়া। কল আপ মানে কি, কল আপটাও আসে, কল আপ মানে কি রিকল বা রিমেম্বার, রিকল বা রিমেম্বার, এই তিনটেই কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা অতটা ইম্পর্ট্যান্ট নয়। নেক্সট, আরে কল অফ। আচ্ছা, বেমানান মানে কোনটা আলাদা এদের মধ্যে, তাহলে এখানে কোনটা আলাদা বলো তো? সব করা দেখো মৌলিক, এইগুলো প্রত্যেকটা মৌলিক সংখ্যা বা একমাত্র 81 বাদ দিয়ে, এটাই অ্যান্সার। প্রত্যেকটা মৌলিক সংখ্যা মানে এক দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু 81 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 3 7 81, 9 9 81, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়, ওটা যৌগিক সংখ্যা। তাই অপশন ডি অ্যান্সার। দয়দা, একটি ট্রেন তার নিজের গতির 7-এর 11 ভাগ, তার মানে কি বলতো? আগে ছিল নিজের গতি মানে 11, তার ভিতরে এখন বলছে 7। তাহলে একটি ট্রেন তার নিজের গতির 7-এর 11 ভাগ মানে আগে 11 তার নিজের গতি, এখন সেটা 7 বলছে। ওকে, 7 গতিতে যাত্রা করে, একটি স্থানে 22 ঘন্টায় পৌঁছায়। ভেরি গুড। তাহলে মোট ডিস্টেন্স কত হয় বলো তো? 7 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, ক্লিয়ার করছি। হ্যাঁ, সে 22 ঘন্টায় পৌঁছায়, ঠিক আছে। ট্রেনটি তার নিজের গতিতে যাত্রা করলে কত সময় বাঁচাতো? সময়ের কথা বলেছে, কি কত সময় বাঁচাতো? তাহলে কত হবে অ্যান্সার? 8 হবে, 8 হবে, 8 হবে। 22 মাইনাস 14 আসছে? হ্যাঁ আসছে তো, বাকি 22 মাইনাস 11 22 4 বাই 11 2 21, 22। আচ্ছা, তাহলে ভাগ বইতে যাত্রা করলে একটি স্থানে 22 ঘন্টায় মানে পৌঁছায়। আচ্ছা বলতে দাও, ট্রেনটি তার নিজের গতিতে গেলে কত? তার মানে এখানে কি করতে পারি আমরা? একটা সিম্পল লজিক বুঝো, একবারে অ্যান্সার বের করে দিচ্ছি। কি করে করছি দেখো, তাহলে একটা সিম্পল লজিক আমরা দেখতে পাচ্ছি কি, যে যখন একবারে কি আসবে, ওটা তো দাদা গতিবেগের রেসি, আসবে 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 আসবে, এটাই আসবে আসবে, আসবে না কেন? স্পিডের রেশিও এটা, টাইমের রেশিও হচ্ছে 7:11। হ্যাঁ চলে আসবে। এইবার দেখো, এখানে আমরা বলছি 11 ঘন্টা লাগছে, আর 11 মানেই কত বলছে? 22, ঠিক আছে। বলছে ট্রেনটি তার নিজের গতিতে যাত্রা করলে কত সময় বাঁচাতো, তাহলে এখানে কত সময় বাঁচাচ্ছে? 4 ইউনিট বাঁচাচ্ছে। আর সেই 4 মানে যেহেতু ডবল দুগুণ, তাহলে একেও দ্বিগুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। তুমি যদি মনে করো অপনয়ন পদ্ধতিতে করবে তাও করতে পারো, সেটা আমি করার চেষ্টা করছিলাম, আশা করি হয়ে যাবে। তাহলে 7 যখন যাচ্ছ 22 ঘন্টা টাইম লাগছে। এবার যেহেতু টাইমটা যেহেতু আছে, তাহলে কি করবে? 7টা উপরে যেত, এইভাবেই করলেও তো আসতো 14 আর 8 22, হ্যাঁ চলে আসবে। বোঝা গেল কি বলতে চাইছি? মানে এটাই বলতে চাইছি, যখন তুমি 7-এ যাচ্ছ, দেখো মানে টাইমটা উল্টো হয়, জানো তো এটা? তাহলে দেখো 7 মানে কি 22 বলছো, তাহলে মোট ডিস্টেন্স কত? 22 ইন্টু 7 ডিস্টেন্স, তাই তো? আমি যদি 7 গতিবেগ হয়, গতিবেগের টাইম গুণ করলে কি পাবো? ডিস্টেন্স পাবো। ডিস্টেন্স হচ্ছে মোট এইটার, আগের গতিবেগ 11 যদি ভাগ করে, আমি এটা করতে যাচ্ছিলাম প্রথমে, তাহলে এটা কত? 14 ঘন্টা লাগছে। তাহলে এখানে লাগছিল 22 ঘন্টা, এখন লাগছে 14 ঘন্টা। কত ঘন্টা সেভ হলো? 8 ঘন্টা। আশা করি বোঝাতে পেরেছি। আমি এটা করানোর চেষ্টা করছিলাম প্রথমে, যাই হোক তোমরাও শিখেছো, দুটোই শিখে রাখা ভালো। এক কথা বলছে, দ্য টু মেন ওয়্যার কোয়ারেলিং, আচ্ছা, উইথ ওয়ান অ্যানাদার, আচ্ছা 2 মেনের ভিতরে ওয়ান অ্যানাদার হয় না। আচ্ছা এখানে অ্যান্সার কি নিয়েছে? অপশন 2 তো, বিটুইন কোয়ারেলিং উইথ ওয়ান অ্যানাদার, না বিটুইনে হবে না, ক্লেইমিং দ্য সেম ওয়াজ অ্যাজ দে আর ওন। তো দেখো এখানে অন অ্যানাদার কখন হয় বলো তো? যখন অধিক থাকে, মানে 2-এর অধিক যখন। তাহলে এখানে 2 জন বলছে মানে ইজ আদার, কি একে অপরের সঙ্গে, কি একে অপরের সঙ্গে, তাহলে ইজ আদার হবে।
অন অ্যানাদার মানে যখন হবে একজন আরো অনেক লোক অন্যদের সাথে অনাদার ইউজ করতে পারে। ইজ আদার মানে এক অপরের সঙ্গে, তাই টু দ্য টু ও মেন, দেখো দ্য টু দিয়ে দিয়েছে, দ্য টু কেন নির্দিষ্ট করে, তাই দ্য টু মেন দুইজন নির্দিষ্ট ব্যক্তি ঝগড়া করছিল নিজেদের মধ্যে, মানে ইজ আদার একে অপরের সঙ্গে, তাই এখানে অন অ্যানাদার করবে না, ইজ আদার। বিটুইন যখন বলছো বিটুইন এর ক্ষেত্রে নয়, কোয়ারেলিং বিটুইন এটা আসবে না, বিটুইন ক্লেমিং না, হবে না, হবে না, বিটুইন ক্লেমিং হয় না। কোনো কিছু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, বিতরণের ক্ষেত্রে সেগুলো আমরা ইউজ করবো, কিন্তু এখানে ইচ আদার করবো একে অপরের সহিত। নেক্সট, যখন দুটি অমিশ্রণীয় তরল বস্তুর মিশ্রণকে কিছু সময়ের জন্য স্থিরভাবে রাখা হয়, তরল বস্তুর এর উপর ভিত্তি করে তারা আলাদা স্তরে বিভক্ত হয়ে যায়। একদম, এটা কি বলে? হ্যাঁ, ঘনত্বর জন্য। দেখবে তোমাদের ক্লিয়ার বলছি, খানিকক্ষণ তুমি ঘুরিয়ে দিলে যাই হোক না কেন, তেল কি, তেল আর জলকে একসঙ্গে রাখবে, দেখবে আলাদা হয়ে যায় কিনা, হয় কিনা? কেন হয়? একটার ঘনত্ব বেশি আর একটার ঘনত্ব কম। নেক্সট, নিম্নলিখিত পাঁচটির মধ্যে চারটি একটি বিশেষভাবে একই রকম, তাই একটি গ্রুপ গঠন করে। কোনটি সেই গ্রুপের অন্তর্ভুক্ত নয়? এফ এ এক্স এস ডব্লিউ টি ইউ পি পি কে, কোনটা? ডব্লিউটি। ডব্লিউটি সবগুলোর গ্রাফ 5, প্রত্যেকটা পার্ট ওটা 3। দেখো তাহলে, দেখো এফ আর এ মানে 6 1 কি রয়েছে, 6 1, ভেরি গুড। এক্স আর এস এর ডিফারেন্স দেখো কত আসছে, ডিফারেন্স বিয়োগ ফল যাচ্ছে দেখো 5, ওকে। এক্স মানে কত, 24, এস মানে কত বলবে, শিখবে, যাদের মনে থাকে না তারা বলবে, ক্লিয়ার হয়ে যাবে, 5 ডিফারেন্স, ওকে। ইউপি 21 আর পি হচ্ছে 16, ডিফারেন্স কত, 5 ডিফারেন্স। পি মানে কত, 16, কে মানে কত, 11, ডিফারেন্স 5, প্রত্যেকের 5। আচ্ছা, ডব্লিউ মানে কত, 23, টি মানে কত, 20, ডিফারেন্স কত, 3। তাহলে ক্লিয়ার হয়ে গেল যে প্রত্যেকের ডিফারেন্স যেহেতু 5 আর একটা ডিফারেন্স 3, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে অপশন বি, এটাই আলাদা আছে। নেক্সট 14 দাগ, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোইং ইডিয়ম। তো অ্যাপেল অফ ওয়ান্স আই তোমাদের এটা পারা উচিত, এটা আর বলবো না, অ্যান্সার তোমরা বলবে, এটা শেখানো আছে, লেখাও আছে হয়তো। কি হবে, তুমি কারোর চোখে অ্যাপেল, বাবা অ্যাপেল অফ ওয়ান্স আই, কারোর চোখে তুমি একটা আপেল, তাহলে অপশন এ সামন ভেরি প্রেসিয়াস অর ডিয়ার, মানে তোমার কাছে যে ব্যক্তি খুবই দামি ও প্রিয়, লাইক ইয়োর মাদার, লাইক ইয়োর লাভেবল পারসন, সামন ভেরি প্রেসিয়াস অর ডিয়ার, এটার মানে এটা হচ্ছে ইডিয়াম কি, অ্যাপেল অফ ওয়ান্স আই, এটা করানো আছে তোমাদের। যাই হোক, এটা খুবই সোজা, কিন্তু পরীক্ষায় আসে, তোমাকে এই অঙ্কটা করার জন্য তোমার কি দরকার, তোমার স্কোয়ার রুটের ওগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে 441 কার হয়, 21, তাহলে 420 প্লাস 41 কত হয়ে গেল ভাই, 441 আবার এলো, তাহলে 441 মানেই কত, আবার 21, আর 462 থেকে 21 বাদ দিলে কত হবে, কি সুন্দর দিয়েছে, 441, আবার 441, তাহলে আবার 21 হবে, তাহলে 505 আর 21 কত হবে, 484, আচ্ছা মাইনাস 3, আচ্ছা সরি বিয়োগ, তাহলে কত, 484, এই তো সিম্পল, এটা কার স্কয়ার, একদম তাই, কারণ এই দেখো এইটা 32 হবে না, এটাও হবে না, কি দাও 25 এর স্কয়ারই 625, তাহলে তো এগুলো তো আরো বড় হবে, তাহলে এগুলোতে অ্যান্সার আসবেই না, তাহলে 22 এর স্কয়ার অপশন এ। নেক্সট, একটু 50 পর্যন্ত স্কোয়ারগুলো মুখস্থ রাখবে, 50 পর্যন্ত। আচ্ছা, বিকল্প আর কিউবটা 20 পর্যন্ত হলেই এনাফ। বিকল্প নির্বাচন করে সমতা বজায় রাখুন। আচ্ছা, প্যাডেল হচ্ছে সাইকেলিং, তাই দাঁড়ের কি হবে, সিম্পল বলো, রোয়িং। আচ্ছা, রোয়িংটা কি বোঝো কি জিনিস,
না দাদা, আচ্ছা ভেরি গুড। দাঁড় টানে বই তো নৌকা নৌকা বাই। আচ্ছা টানাটাই তো রোল একদম 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 দাঁড় টানা মানে আমরা যে নৌকা বাই না দাঁড় টেনে, ওটাকে ইংলিশে বলে রোয়িং। প্যাডেল মারি যেটাতে সাইকেলিং বলে, তাই না? প্যাডেল করছি মানে কি, সাইকেলের প্যাডেল করছি, ওটা সাইকেলিং। আর যে গ্লাইডিং, স্কেটিং, সার্ফিং। সার্ফিং মানে কি, কোনো কিছু একটা সার্ফিং, কোনো সার্ফেস দিয়ে সার্ফিং করছো। স্কেটিং মানে তো তোমরা জানোই, স্কেটিং বরফের উপরে স্কেটিং হয়। গ্লাইডিং মানে জানো তো, গ্লাইডিং মানে হচ্ছে প্যারাগ্লাইডিং বলে। বোটে করে দেখো হ্যাঁ, সার্ফিং বোটে করে, তাই তো? সার্ফিংটা ওই বোটে করে যেটা সেটা। আচ্ছা বোটে করে, বেশ। বোট ওই নদীতে গেলে ঠিক আছে, সার্ফিংটা ওকে। আর একটা হচ্ছে কি স্কেটিং। স্কেটিং মানে বরফে যে স্কেটিং করে। আর গ্লাইডিং হচ্ছে প্যারাগ্লাইডিং বলে নাম শুনেছো তোমরা এখনকার যুগে, যেটা হচ্ছে ওই যে হ্যাঁ, ওর পাহাড় থেকে যে ঝাঁপ দিয়ে ওটা। হ্যাঁ ঝাপ টাপ দিয়ে একদম একদম উড়ে উড়ে যায়, দেখো হ্যাঁ, প্যারাশুট নিয়ে, এইগুলো হচ্ছে গ্লাইডিং বলে। চলো 17টা নিচের ছবিটিতে প্রশ্নচিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে? চলো দেখা যাক কীভাবে করে। 3 4 12 আর 13। আচ্ছা 4 5 20 আর 2। আচ্ছা তাহলে এখানে 4টা 32 আর 3 কত আসছে? তাহলে কিভাবে আছে এটা? দাদা 2 গুণ হবে, আচ্ছা, 2 গুণ দাঁড়াও, এবার দেখি তাহলে ওইভাবে হলো না, তাহলে এবার কিভাবে আসছে দেখা যাক। দেখো 3 2 এ 6 মাইনাস 1 করলে কত আসছে? 5। ভেরি গুড। -1 তারপর দেখি 5 গুণ -2 2, এটাও এই টাইপটাও করানো আছে তোমাদের। -2 আসলো, দেখবে আসছে 8। ভেরি গুড। তাহলে 8 গুণ 2 হয়ে যাবে 16 - 2 মানে এবার 3 হবে। এবার 1 2 3 3 মানে কত? 13। ওকে 13 2 এ 26 - 4 মানে দেখো 22। ওকে তাহলে এইভাবে আসছে। তাহলে 22 গুণন 2 মানে 44 - 5, 44 থেকে 5 বাদ দেওয়া মানে 39। ভেরি গুড, অপশন ডি অ্যান্সার। তো এই যে ব্যাপারগুলো রিজনিংয়ের, তাহলে এগুলো প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস কিন্তু ভাই পারবে না। তুমি যে রিজনিং হয়তো সবই পারো, কিন্তু ইউ আর টেকিং সো মাচ টাইম। তো ইউ হ্যাভ টু ডু মোর প্র্যাকটিস ফর ইয়ার স্পিড টু সলভ রিজনিং, এটা মাথায় রাখবে। তো রিজনিং সলিউশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মোর প্র্যাকটিস দরকার, না হলে কিন্তু তুমি পরীক্ষার সময়কে টাইমটা বেশি লাগিয়ে ফেলবে। 18 দাগ কী বলছি? বছরে 12% বার্ষিক সরল সুদে কোনো নির্দিষ্ট টাকায় 5 বছর পর 4740 টাকা সুদ পাওয়া যায়। বিনিয়োগ রাশি নির্ণয় করুন। সিম্পল অঙ্ক, তাই না? এখানে পি এর ভ্যালুটা চাইছে, তাহলে 5 বছর পর এত টাকা সুদ পাওয়া যায়। হ্যাঁ কি বলছো? 5 বারং 60, 60 সমান একদম তাই, 140 একদম তাই তো করবো আমরা সেই আই ইকুয়াল টু পিটিআর বাই 100 বা পি ইকুয়াল টু আই টু 100 বাই 80 ওটা করবো না, ওটা টাইম সাপেক্ষ। আমরা শিখে গেছি যে প্রত্যেক বছরে 12%, তাহলে 5 বছরে কত? 60% সুদ। আর সেই 60% মানেই কত? 4740। তাহলে 100% মানে কত? ব্যাস ক্লিয়ার করবে, অ্যান্সার বেরিয়ে আসবে। চলো যাওয়া যাক বৃন্দাবন। 6 দিয়ে কাটি। আচ্ছা 6 7 42। ওকে রইল বাকি আর কত? 5, তাই তো নাকি? 6 9 54। আচ্ছা 79। ভেরি গুড। তাহলে 79 আর এদিকে 2 শূন্য, তাহলে 7900 টাকা, অপশানে। সিম্পল, এইভাবে করবে, টাইমটা বেশি লাগবে না ভাই, আমি বলছি। নেক্সট অঙ্ক সবাই পারবে, কিন্তু তোমাকে প্র্যাকটিসটা করে সঠিক পদ্ধতিতে কনসেপ্ট ক্লিয়ার করে। দাদা কিন্তু বারে বারে এই কথাটা বলে, কেন জানো? আমি চাই তোমাদের ভালোটা, স্পিড দরকার। পরীক্ষায় এখন সবাই পারবে, কিন্তু তোমার প্র্যাকটিস বা স্পিডটা কত আছে সেটা দরকার। উনি দেখ নিম্নলিখিত কোন গিরিপথটি মাউন্ট আবু থেকে শুরু করে শিখরকে আলাদা করতে যায়? ঠিক আছে, মাউন্ট আবু থেকে শুরু, শিখরকে আলাদা করে। চলো কোনটা? দেখো সিম্পল লজিক, থালঘাট আর ভোরঘাট হবে না, আমরা শিখেছি। কেন হবে না? থালঘাটটা কোথায় আমরা জানি, ভোরঘাটটা জানি। মুম্বাই টু পুনে আর মুম্বাই টু নাসিক হয়ে গেল মুম্বাই টু নাসিক আর মুম্বাই টু পুনের গল্প শুনেছি। তাহলে এই দুটো তো হবেই না, প্রথমেই ক্লিয়ার। বোমা ডিলা কোথায় নাম শুনেছি? ডিলার ভাব, ডিলা ফিলা, বোমা ডিলা টিলা।
এই ডিলা ভাগ যদি আমার নাও জানা থাকে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এইসব এরিয়ায় শুনেছি, তাহলে এইগুলো হবে। ছত্তিশগড়ে। অ্যান্সার হচ্ছে গোরান ঘাট। হ্যাঁ আর সব আমরা জানি বোমাডিলাটা বোমাডিলাটা কোথায় তোমরা দেখিনি, যাই হোক আমি কতটা জানি না, কিন্তু গোরান ঘাট দেখবে ম্যাক্স। ছত্তিশগড়ে। হ্যাঁ বলো। মাথায় রাখবে আমাদের যে পশ্চিম সাইডটাতে যতগুলো গিরিপথ আছে সেগুলোকে ঘাট ঘাট বলেই তার পরিচিত। চেয়েও বড় কথা, মাউন্ট আবু দাদা তো রাজস্থানে আছে না, তো রাজস্থানে বোমডিলা হয় না, এটা মেন কথা। ব্যাস সেটাই বলছি। ওইটাও তো বাদ দিতে দ্য পারি। ক্লাইম্ব আপসাইড, ঠিক আছে, দ্য ক্লাইম্ব আপসাইড দ্য মাউন্টেন্স ওয়াজ নট ইজি, তাহলে কি হবে? এটা কোথায় এরর আছে? এটা অপশন মাউন্টেন্স হয়, হ্যাঁ মাউন্টেন্স। দেখো তুমি একটা জিনিস দেখো, তোমার এইখানে কোনো একটা এক দাগেই ভুল, তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ দেখো তোমার এখানে একটা কোথাও যেন মনে হচ্ছে না যে কোথাও যেন কি একটা ভুল ভাল লাগছে, কিছু একটা লিঙ্ক পাচ্ছি না, সাবজেক্ট এইটুকু দেখো আলাদা করছি, এখান কিছু একটা মিসিং মনে হচ্ছে। দেখো তাহলে কি দ্য ক্লাইম্ব আপসাইড বলছে, তাহলে এটা হওয়া উচিত দ্য ক্লাইম্ব আপসাইড অফ দ্য মাউন্টেন্স ওয়াজ নট ইজি। এটা অফের ঘাটতি। কিসের ঘাটতি? অফের ঘাটতি। বুঝে গেছো? ওরা আনসারে নিয়েছিল যে দায়ের জায়গায় 2 হবে এরকম। হ্যাঁ 2 হলেও হবে, ভেরি গুড। আমি এটা যদি 2 করি তাও হবে, ক্লাইম্ব আপসাইড 2, একদম তাই, যেহেতু রানিং থাকে। ঠিকই বলি, না ওই প্রথমে যেটা দেওয়া আছে না, ওই দায়ের জায়গায় তো 2 নিয়েছে। 2 ক্লাইম্ব আপসাইড, আর সেটাও করাতে পারে 2 ক্লাইম্ব আপসাইড। তো এটা দেখো, হ্যাঁ ঠিকই, এটা অফ করলেও হবে এদিকে বা ওখানে 2 ক্লাইম্ব আপসাইড দ্য মাউন্টেন হতে পারে। সেটাকে কি করে কাজ করলো, তাহলে এটা 2 দিয়ে সেটাকে ট্রানজিটিভ করে দিল, হতে পারে। তাহলে কি 2 দ্য ক্লাইম্ব আপসাইড, তাহলে এটা কিন্তু আর কি সাবজেক্ট হিসেবে বা কোনো কিছু আসছো না, তাহলে এটা হয়ে গেল একটা ট্রানজিটিভ হতো 2 ক্লাইম্ব আপসাইড দ্য মাউন্টেন্স। হ্যাঁ তাহলে হবে 2 ক্লাইম্ব আপসাইড দ্য মাউন্টেন। এবার হবে, আমরা 2 দিয়ে কখনো কখনো এটা করতে পারি, কিন্তু এখানে তুমি যখন পড়ছো তখনই বুঝতে পারছো দ্য ক্লাইম্ব আপসাইড, আবার বলছে দ্য মাউন্টেন ওয়াজ, তাহলে এই দুটোর ভিতরে তুমি লিঙ্ক পাচ্ছ না, মানে অপশন এতেই ভুল আছে। যেভাবে হোক তোমার খোঁজাটা মেন কথা। এবার এটা যদি করতো দ্য ক্লাইম্ব আপ অফ দ্য মাউন্টেন, এটাও করা যায়। এই সাইডটা আউট করে দাও, এই সাইডটা আমি আউট করে দিলাম, তাও করা যাবে দ্য ক্লাইম্ব আপ অফ দ্য মাউন্টেন, ঠিক আছে, ওয়াজ নট ইজি, সেটাও করা যাবে। নেক্সট, সরল করতে হবে। চলো সরল করা খুবই সোজা। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। তো ভাগের কাজটা আগে করলে কত আসবে? 3 আসবে, 3-এর থেকে 2 বাদ দিলে 1 আসবে। ভেরি গুড, 1 আসলো। হ্যাঁ তাহলে আলটিমেটলি কত আসলো? 30 ভাগ 5, 30 ভাগ 5 নয় 15 প্লাস 1। তো এক্ষেত্রেও ভাগের কাজটা আগে করব। এক্ষেত্রেও ভাগের কাজটা আগে করলে 30কে 15 ভাগ করলে 2 প্লাস 1 মানে 3 হয়ে গেল। চলো তাই হোক। তারপরে আবার দেখো 85 ভাগ 17 ইন্টু 3। চলো ভাগের কাজটা আগে করবো। তাহলে 5 17 85 গুণ 3 আছে মানে 15, এটুকু ক্যালকুলেশন করলাম, 15 হলো। ভেরি গুড। চলো পরীক্ষার সময় ঠিক এইভাবেই করবো। আর বাকি আছে গেল 55, তাহলে 55 মাইনাস 15 করলেই আনসার। কোনোদিন ভাই ভুল হবে না, সরল অঙ্ক দেবে কিন্তু স্পিডটা তোমাকে দেখবে। অপশন ডি। নেক্সট, কোবাল্টের আইসোটোপ এর জন্য ব্যবহার করা হয় কি? ভেরি ভেরি কোবাল্টের আইসোটোপ কি কাজে ব্যবহার করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলো। হ্যাঁ পরীক্ষা এই জন্যই আসে বর্তমানে, ক্যান্সার জিনিসটা বিশাল তো ক্যান্সার চিকিৎসা। আচ্ছা ক্যান্সারের জিনের নাম কি? অঙ্কোজিন, মাথায় রাখবে, পরীক্ষা আসবে। নেক্সট, আচ্ছা এখানে যে রয়েছে যখন বলেই দিই, পারমাণবিক চুল্লির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কি? ভারী জল। আরে ভাই D2O তো ব্যবহার করা হয়। D2O দিয়ে কি পারমাণবিক বিদ্যুৎ তৈরি হবে? হাইড্রোজেনের গতি ইউরেনিয়াম। ভেরি গুড। ইউরেনিয়াম কত? 2, ইউরেনিয়াম 230 কত? 239। এটা মাথায় রাখে, পরীক্ষা আসে। ইউরেনিয়াম 239 পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়, পারমাণবিক উৎপাদনে ব্যবহার করা হয় বা ওইসব কাজে ব্যবহার করা হয়। আচ্ছা গলগণ্ডের চিকিৎসায় দেখো, গলগণ্ড হয় কী কারণে? আয়োডিনের অভাবে, তাহলে আয়োডিন লাগবে। আয়োডিনের অভাব ঘটে, তাহলে গলগণ্ডের চিকিৎসা আমার কী দরকার? আয়োডিন বাড়িয়ে দিতে হবে। রক্তহীনতায় কি আমার?
রক্তাল্পতা দেখা দিয়েছে, ঠিক আছে? রক্তাল্পতা দেখা গেছে মানে কি, রক্তে আমার কিসের অভাব দেখা গেছে? হিমোগ্লোবিন, লোহার অভাব। ঠিক, ভেরি গুড। আচ্ছা, পরবর্তী সংখ্যাটি কত হবে? 6, 24, 60, 120। দেখো 6 গুণ 24 মানে 6 এর সঙ্গে কি হবে? 24 আসলো। 210 কত গুণ করলে? 4 গুণ করলে। ওকে, এভাবে কি আসছে? এবার দেখো 24 আর বলতে দাও বলতে দাও। তারপরে আবার যখন করছি আবার আসছে না, তাহলে এটা কিভাবে করা যেতে পারে? কিন্তু এটুকু বুঝে গেছি যে প্রত্যেকটা দেখো 6 দিয়ে বিভাজ্য, প্রত্যেকটাই 6 দিয়ে বিভাজ্য। যাই হোক, তাহলে এটা কিভাবে করা যেতে পারে? এটা ডিফারেন্স করে দেখি। 2 এর কিউব করলে -2 অন্যভাবে করছি, তাহলে কিউব স্কোয়ার দরকার। আচ্ছা, চলো 2 এর কিউব -2, ভেরি গুড। এই কিউব আর স্কোয়ারটা আগে দেখবে। তারপর দেখো কি রয়েছে, 3 এর কিউব -3, মানে যেই সংখ্যার কিউব তার মাইনাস করছি। আচ্ছা, 4 এর কিউব এটা এর আগেও করিয়েছি তোমাদের। আমি দেখো আমি তো এত এলাবোরেটলি করছি একটা কারণেই, যাতে তোমরা শিখতে পারো যে কোথায় কোনটা কীভাবে করতে হয়, হলো না তারপরে ফট করে কীভাবে করতে হয়। তো কিউব স্কোয়ার এইগুলো কিন্তু দেখবে যখন তোমার প্র্যাকটিসটা থাকবে হুড়পাড় করে দেবে। তাহলে 5 এর কিউব -5 120। এবার তাহলে কি হবে? 6 এর কিউব মানে 216 -6, তাহলে অ্যান্সার কত আসবে? এটা এর আগেও করা আছে। 205 দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, তাহলে 100% ভাই ভোট হয়। তার ভিতরে কত পার্সেন্ট ভোট দিল? 75%। ভেরি গুড। তারপরে কি বলছে? যার মধ্যে নাকি 2% কি মোট অবৈধ, 2% ভোট অবৈধ। ওকে, তাহলে এদের মধ্যে আবার 2% ভোট অবৈধ আর 98% তাহলে বৈধ। ঠিক আছে, একজন প্রার্থী এত ভোট পেয়েছেন যা মোট বৈধ ভোটের 75%। সিম্পল লজিক, তাহলে মোট বৈধ ভোটের 70%। মোট ভোটার সংখ্যা, তাহলে আমরা উল্টো দিক দিয়ে করতে যাই, করা যায় কি না? উল্টো দিক দিয়ে করতে একদম উল্টো দিক দিয়ে করতে কিচ্ছু। দেখো ভাই, তাহলে এখানে 75% বলছে মোট বৈধ ভোটের 75%, তাহলে মোট বৈধ ভোটের 75% পেয়েছে। তার মানে বলতে পারি 75 মানেই হচ্ছে 9261, ঠিক আছে? আর 100% হচ্ছে বৈধ ভোট। এটা গেলাম উল্টো দিক দিয়ে, ঠিক। আবার দেখো কি বলছে, তুমি এখান থেকে কেটে ছোটো করে দিতে পারো। তুমি যদি মনে করো এখান থেকে বের করে দেবো তাও করতে পারো, আর যদি বলো না আমি ডাইরেক্ট করবো সেটাও করা যেতে পারে। তাহলে কেটে ছোটো করে দাও, আরও সুবিধা হবে। তাহলে এখানে 4 আসলো, এখানে কত আসলো? 3 আসলো। 25 দিয়ে কাটলাম, তো 3 দিয়ে দেখো ভাগ যাচ্ছে, তাহলে 3 দিয়ে ভাগলে অনেক সোজা হয়ে যাবে। তাহলে 3 3 9 এলো, 0 দিয়ে 26 ধরে নাও, তাহলে কত হবে? 3 8 24, আর রইল ভাই কত? 7। গুণ করলে কত আসছে? 7। গুণ করারও তোমার দরকার নেই ভাই, ঠিক আছে? গুণ করারও কোনো দরকার হয় না। দেখো তুমি একবারে করতে পারতে, আমি যেটা শেখাচ্ছি। এবার দেখো এখানে বলেছে উল্টো দিয়ে যাবো, 2% ভোট অবৈধ, তাহলে 98% ভোট বৈধ। তাহলে বলতে পারি যে এই যে 98, তাহলে 98 মানে কত? 3087 × 4, এইটা। তাহলে 100% মানে বৈধ। এখানে বলছে মোট ভোটার সংখ্যা, এই গেল। একবারে করতে পারতাম, দেখা যাচ্ছে কাটাকাটি, এই গেল। তাহলে এখানেও যদি আমি কাটাকুটি করি, আবার বলবে 75% মানে এইটা। আমি যদি করি 75% মানে এইটা, আর 100 মানে কত? তাহলে এবার উল্টে যাবে না, 100 কেটে যাবে 75, এবার কত? তাহলে কী হবে? 75, তাহলে তো উপরে চলে যাচ্ছে। কিছু কি বুঝতে পারছো তোমরা কি বলতে চাইছি ভাই? বুঝেছি দাদা, এইটা মানে এইটা। আচ্ছা, তাহলে এইবার এইটা টোটাল পেলে, এবার 75% মানে এইটা, তাহলে 100% মানে কত? তাহলে কি কি করে লিখবে তুমি? 100, তাহলে ওই উপরে গুণ হয়ে যাবে, 100 কেটে যাবে, আর 75টা উপরে চলে যাচ্ছে। 75টা উপরে চলে যাচ্ছে, 75টা কি করে যাবে দাদা উপরে? তাই বলে কি? 75টা উপরে যাচ্ছে না 100টা উপরে যাচ্ছে? কোনটা? 100টা উপরেই থাকবে, 100টা উপরে যাবে। 100টা উপরে যাচ্ছে।
দাদা ঠিকই আছে, এটা করলে চলে আসবে। তাহলে এরপরে করো, বাড়িয়ে দিলে চলে আসবে 100 বাই কাটাকুটি করো, করলে কত আসছে অ্যান্সার? কাটাকুটি করে অ্যান্সার বের করো। ওটা এটা হচ্ছে 12,000। তোমাদের প্রথমে বললাম ভাই এটা গুণ করো, গুণও করলে না, গুণ করলে কত আসছে ওটা তাই বলো। 12,348। চলো তোমাদের আরো সোজা করে দিই, 12,348। চলো এটা কি, 348 এই 12,348টা কি বলো তো? 98%। বৈধ ভোট। হ্যাঁ, এটা হচ্ছে বৈধ ভোট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 98%-এর ভ্যালু। ঠিক আছে, এবার একটা বার করে নেবে। এবার 100 মানে কত? তাহলে এটা 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 যদি ক্যালকুলেশন করি কি কি পাবো? ওটা করলে 12,000 কত বেরোচ্ছে? এটা পাবো কি 75% ভোটার ভোট দিয়েছে, মানে যত লোক ভোট দিয়েছে, বোঝা গেল? তাহলে এইবার যদি বলি 75% মানে কত, এইটাই হচ্ছে 75, তাহলে 100 মানে কত? তার মানে কি হয়ে যায়? একদম একদম। তাহলে 100 মানে কত, মানে কি হয়ে যায় তাহলে? এবার এই দুটো পার্ট আছে আর এইটা ওপরে আছে, হ্যাঁ, তাহলে এইটুকু তো আমরা করতে হবে। তাহলে 100টা কত কোথায় থাকছে? কাটাকুটি করলে কোনটা আসে দেখো তো? তাহলে 75টা নিচেই থাকছে, আর দাদা অনুমান যাতে কাটছে 2 দিয়ে কাটবো, 126 দিয়ে কেটে যাচ্ছে ওইটা উপরে। 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে। দাদা প্রথম উপরেরটা কেটে নাও আগে নালে। কেটে দাও উপরটা ভাই। এটা কাটলে কত আসে দেখো তো? 126। এটা কাটলে 126, 12,600 করে নাও তারপর। 126, 12,600। তাহলে 12,600 আসলো, আরো ছোট হয়ে হ্যাঁ, গেল। 126। এবার সুবিধা হবে তোমাদের, এটা বুঝতে পারছে না এরা। তাহলে 100 মানে কত? এটা 4/3। 4/3। আমি সেই থেকে এইটাই ঠিক বলছি, আছে। আমি বারে বারে এটা বলারই চেষ্টা করছি। 4 2 দুটো। তাহলে গুণ 4 করলে কত আছে? 4 4 16, 4 2 8, 16,800। 16,800 এটা বলার চেষ্টা করছো। আর যদি মনে করো যে দাঁড়া আমি এক্স ধরে করব এক লাইনে, চলো দেখা দিচ্ছে। এবার উল্টো দিকে গেলাম, সোজা যদি ধরে নাও মোট ভোটার সংখ্যা এক্স, আর এটাই তোমরা ভালো বুঝবে আমি জানি। এক্স আছে, তাহলে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, তাহলে এক্সের 75% ভোট দিল, তাহলে কি লিখবো? 75%-কে ডাইরেক্ট কি লিখতে পারি আমরা? 3/4 লিখে দিলাম, ওকে। এবার এর ভিতরে আবার 2% মোট অবৈধ, তাহলে বৈধ কত? 49। আচ্ছা 98-কে রাখো না, 98 রাখো, চাপ নেই। 98/100 এটা হচ্ছে বৈধ। আর সেই মোট বৈধ ভোটের আবার 75%, কত ভোট পেয়েছিল? 75%। 75% কেটে দিলে 3/4। চলো, আর এইটা সমান সমানই কত ভোট সেটা মানে আবার এই 75% মানেই হচ্ছে, এই অঙ্ক এর আগেও পড়া আছে। এইটাই সোজা লাগে দাদা এই প্রসেসটা। এইটা সোজা, তাই না? তোমাদের এটা ভালো লাগে, বুঝতে পেরেছি, তাহলে এটাই করবে, আমি তো আছি করানোর জন্য। এবার দেখো একটা জিনিস দেখো, কাটাকুটি করলে এইটা দিয়ে কত আসছে? 2 দিয়ে কাটো, ছোটো করে নাও, 50 করে দিলাম, ভেরি গুড। এটা কাটলে কত হলো? 49। আর এটা 49-এর কত গুণ দেখো তো? তুমি 7 দিয়েই কাটো না, প্রথমে ছোটো ছোটো কাটো, চলো 3 দিয়ে কাটি, একে ওপরে উপরে কাটাকুটি যায়, হ্যাঁ না 9 দিয়ে কাটবে, 7 হ্যাঁ 9 দিয়ে কাটছে, তাহলে এটা 9 দিয়ে 3 3-কে 9, দেখো একবারে কাটা শেখো, এই 3 আর এই 3, 3 3-কে তাহলে কত হয়ে গেল? ওপরে 9 তা 9, তাই 9 দিয়ে কাটো, তাই 9-কে 9, চলো তাহলে 0 ধরে নাও, এখানে একটা 0 ধরে 26 করে নাও, তাহলে 9 দিয়ে 18, বাই কত? 8, 9 9 81 হয়ে গেল ভাই। এবার তো 49 দিয়ে কাটতে পারবা, পারবে না নাকি? না পারলে আবার 7 দিয়ে দেবো, আবার কি? 2 1 হচ্ছে মনে হচ্ছে। দাদা 2 আর 21 হবে মনে হয়। 2 আর 1 21 হবে। 21 হবে। হ্যাঁ, তো 21 তো বোঝাই যাচ্ছে। 49-কে 49-এর 9, হাতে রইল কত? 4, 49 দুগুনি কত হয় ভাই? 98, 98 আর 102, সিম্পল। 21 দিয়ে কাটলো, 21 দিয়ে কেটে গেল, তাহলে রইল কত? এইগুলো গুণ করো, এবার গুণ করলে কত আসছে? 800 800 নয়, 800 × 21। 800 কি করে হয় ভাই? 80 আসলে 500 লং 80। 4 ছিল 500, হ্যাঁ 80, ঠিকই বলেছো। 16,800। হ্যাঁ ঠিকই বলে, সরি। তাহলে 21 × 800 করলে কত? 21 168, মানে ওই তো 10800 এটা। এটা আরো বেশি ভালো, তাই না? আমি জানি এটাই সোজা লাগবে। নেক্সট, প্রথম কোন বিজ্ঞানী মহাকর্ষ ধ্রুবকের মান খুঁজে বেরো? পারা উচিত, বলো। ক্যাভেন্ডিশ। 70। আচ্ছা, ক্যাভেন্ডিশ কিসের আবিষ্কর্তা বলো তো? 70 ক্যাভেন্ডিশ কিসের আবিষ্কর্তা? 70 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
হাইড্রোজেন। হাইড্রোজেন হাইড্রোজেন চলো তাই হোক। গ্রহ বললে কেপলার হতো। আচ্ছা, এফ অক্ষরের, হ্যাঁ কি বললে কেপলার? গ্রহ গ্রহ শোনা গেল না। গ্রহের গতি। গ্রহের গতি হ্যাঁ গতি সেটা হলো বলো, কেপলার। গ্রহের গতি, প্ল্যানেট। ওকে, ভেরি গুড। এফ অক্ষরের উল্টো দিকে কোন অক্ষরটি মুদ্রিত আছে? চলো, এফ অক্ষরের উল্টো দিকে বলছি যখন, দেখবো যে কমন পার্ট কি কি আছে। সেটা সি কমন আছে, তাই তো? চলো, এবার বলছে এফ অক্ষরের উল্টো দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি না কাকে? এফ কি দেখতে পাচ্ছি না দাদা। তাহলে একটা এফ যেটা দেখতে হবে সেটাই অ্যান্সার। এ কি, তো এবার সেটা কি অ্যান্সার করবো? তাহলে কি অ্যান্সার হবে? এটা যেটা ডবল আছে সেটাই হবে সেটা হবে। কমন সেটা দেখো কেন হবে দেখে নিচ্ছি, আমরা দেখে নিচ্ছি। দেখো কেন, দেখো একটা ডিজিটে 3 জোড়া থাকবে, মানে একটা লুড়ির ছক্কায় 3 জোড়া থাকে। চলো সিটাকে কমন করে যদি আমি করি, হ্যাঁ, তো ডি লিখলাম, সরি সিটাকে কমন করছি, সি লিখলাম, ক্লক ওয়াইজে যাচ্ছি, এদিক দিয়ে যাচ্ছি, আবার এর জায়গায় সি রাখো, তারপরে বি আছে, তারপরে ই। তাহলে এই দুটো উল্টো, এই দুটো উল্টো, এই 4টে হয়ে গেল। তাহলে সি এর কি আছে? যেটা দেখতে পাচ্ছি না সেটা আছে, তাহলে সি এর নিশ্চয়ই এফ আছে, ওটাই অ্যান্সার, সি হবে অ্যান্সার। সি এর উল্টে এফ। এটা তো সিম্পল, যারা জানে তারা তো বলবে যে যেটা দেখতে 5টা দেখতে পেরেছি, মানে আর একটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? যেটা ডবল আছে ওর জন্য দেখতে পাচ্ছি না। চলো, কারণ বিপরীত 17-18 হয়ে গেছে। হ্যাঁ 17-18 এগুলো হয়ে গেছে। সব হয়ে গেছে ভাই, তুমি রেকর্ড দেখে নেবে, তুমি তো এখন এসে থাকো। নেক্সট দেখো, মধুমালায়, আন্নামালায় ও মুন্দান্থ্রয় ব্যাঘ্র অরণ্য কোথায়? এটা পারা উচিত, নামগুলো শুনেই। পশ্চিমঘাট এটা পশ্চিম ঘাটের একদম আন্নামালায় পর্বত নাম শুনেছি। চলো নিচের নিচের মধুমালা। প্রদত্ত সৃষ্টি করো, তাড়াতাড়ি বলো কি হবে? প্লাস এটা সিম্পল দেখো, দেখো তারপর দেখো 5 দুগুণী 10, -1 করলে মানে একটা +1 একটা -1, তাই তো হচ্ছে। তাহলে 9 গুণ 2 -1 ছিল, এবার +1 করলে 19, আবার করবো 19 গুণ 2, এবার কি -1, তাহলে 19 2 38, -1 37, তাহলে এবার কি হবে? প্লাস হবে। তাহলে 37 দুগুণী কত? 74, এবার +1 আর আগে 75। নেক্সট স্পিডে করি। একটি বইয়ের মুদ্রিত দাম এত টাকা, বই বিক্রেতা এটির উপর 10% ছাড় দেন। যদি তিনি তারপর আরও 20% মুনাফা অর্জন করেন তবে বইটির ক্রয় মূল্য কত? চলো তোমরা একবারেও করতে পারো, আবার যদি মনে করো অনুপাতিক হারে করবে সেটাও করতে পারো। হ্যাঁ দেখো, তাহলে একবারেও করা যায় কীভাবে? দেখো 2400% 10% ছাড় দেন, তাহলে কত দাম হলো? 240 মাইনাস যাবে 9/10 করে দিলাম, তাহলে কত হলো? 120 টাকা করলে হয়ে যাচ্ছে। তাহলে 900 এখানে তো গেল। এবার দেখো তোমাদের আমি ক্লিয়ার করার চেষ্টা করি। তবে বইটির ক্রয় মূল্য কত বলে দিয়েছে। এখানে 2160 আসবে, ওটা মানে 120, 100 মানে কত? 2160 আসলো, তাই তো? এটা ক্যালকুলেশন করে। আচ্ছা, এই মুনাফা অর্জন করলো তাহলে কত %? 120। তাহলে বিক্রি করলে 120, তাহলে 100 মানে কত? তাই তো? তাহলে এই অঙ্কটা, এবার একটা জিনিস দেখো শর্টকাট কীভাবে হয় সেটা আমি শেখাচ্ছি। তাহলে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে যাবে। কত আসলে অ্যান্সারটা বের করুন, তারপরে বক্তব্য দিচ্ছি। এটা আসছে 6 আসলো, এদিকে আসলো 5 আসলো, এটা অনেক ঘোরাট হচ্ছে তো দাদা। 60। ঠিক আছে, হ্যাঁ অনেক ঘোরাট, অনেক ক্যালকুলেশন হচ্ছে। এটা ক্যালকুলেশন হচ্ছে। কেন ক্যালকুলেশন হচ্ছে? হ্যাঁ, আমরা যদি 2400 × 90 বা 120 করি তাহলে হ্যাঁ, তো এটা তোমার সমস্যা মুখস্থ হচ্ছে। আছে, আমি সেটাই তো করাবো। এটা তোমার মুখস্থ আছে, কনসেপ্ট ক্লিয়ার করছি। এবার দেখো, এইবার তোমাদের আমি ক্লিয়ার করছি ও যেটা বললো। দেখো তার মানে এই যেটা তোমার, ওটা তোমার মুখস্থ বিদ্যা, আমি আশা করি সেই মুখস্থ বিদ্যাটা দেখো কীভাবে এসছে, ওটা সেটাই শেখানোর চেষ্টা করছো, সেটাই বলছিলাম। তাহলে আমি যদি এটা করি তাহলে 90% ছাড় দিলে পার্সেন্টেজ রেখে দিলাম। তো এটার 90%, এটার 90% মানেই সে তাও লাভ করেছে কত? 20%। তার মানে এটাই তার বিক্রয় মূল্য যে বিক্রি করেছে। তো এটার 90% মানে ওটা সেটার বিক্রি করেছে 120%। তাহলে তার 100 মানে কত? আশা করি এবার বুঝতে পেরেছো, তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ। করলে কত আসে দেখো,
এবার এখানে কত আসছে? এটা করা লাগবে না মনে, দেখি তো। তারপর দেখো কত আসছে, 12 কত আসছে তাহলে? 6 আর এটা 8, 1800। এটা লাগবে না 1800। এটা কেন লাগবে না? কারণ এখানে তো পার্সেন্টেজ ধরেই নিয়েছি, ঠিক আছে? তাহলে এটাই অ্যান্সার, আর কিছুই না। আর না হলে ওই আরেকটা সিস্টেম আছে, সেটাও শিখিয়েছি, সেটাও শিখে নাও। অনেক পরীক্ষায় অনেকগুলোই কাজে দেয়। আনুপাতিক হারে একটা করি আমরা, মনে আছে তো? লাভ ক্ষতি দেখো, আর পার্সেন্টেজ ধরা আছে তো ভাই, কেন লাগবে তাহলে? পার্সেন্টেজ যখন ধরবে তখন তো অলরেডি কেটে যাচ্ছে, আর ধরা লাগবে না। ওই জন্য দেখো ক্লিয়ার করছে। এবার আনুপাতিক হারে যদি করো তাহলে দেখো এটির ওপর 10% ছাড় দেন, তার মানে এটা 10 টাকা এমআরপি ছিল, এগুলো কিন্তু করবে। আর 9 টাকা কি বিক্রি দাম। চলো 20% মুনাফা মানে কি? 5 টাকা কেনা ছিল, বিক্রি করছে 6 টাকায়, ঠিক আছে? এবার দেখো বিক্রয় মূল্য তো একটা দ্রব্যের উপরে বিক্রি দুটো কী করে হয়? তো সেম করতে হবে। সেম করতে গেলে একে 2 গুণ করে দেবো, একে কত গুণ করে দেবো? 3 গুণ। তাহলে একেও 3 গুণ করা লাগে। কতটা ইজি করে করা যায় সেটাই করানোর চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে এইটা 10 মানে দেখা 2 গুণ করেছে মানে একেও 2 গুণ করলে এটা 20 হয়ে গেল। একে যদি করো 318 হয়ে গেল। এটা আবার কত হলো? 3 5 15 হয়ে গেল। একে 3 গুণ করবে মানে একে করতে হবে, ব্যাস। তাহলে 20 মানেই কত? 2400। কত গুণ বেশি? 120 গুণ, ঠিক? তাহলে 15 মানে কত? তাহলে 15 গুণ 120 করলে কত হবে? 1800 হয়ে যাবে। 15 সরি, এটা 15 গুণ তো, তাহলে 1800। এটাও করতে পারো। চলো, ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়াকে বলা হয় কি? মেনোপজ দশা। মেনোপজ না, মেনোপেজ বলে। এটা মেয়েদের বিষয়, ঠিক আছে? একটি বাক্সে 90টি ডিটারজেন্ট সাবান রয়েছে, যার মধ্যে 63টি ব্যবহার করা হয়েছে। বাক্সে কত শতাংশ ডিটারজেন্ট সাবান অবধি অবশিষ্ট, মানে কতগুলো অবশিষ্ট আছে? চলো, তাহলে 90টার ভিতরে 63টি ব্যবহার করেছো, মানে আর কটা পড়ে আছে? 27টি। তাহলে 90-এর ভিতরে 27টি, 100-এ কত হয়ে গেল? শূন্য কাটিং 30%। নেক্সট একটু স্পিডে করে দেখি। সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। চলো, আর চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ ইটস ফাদার, এটাও তোমাদের আছে কিন্তু, পোস্টহুমাস। এটা দেখবেন ওটা আছে, মানে একটা বাচ্চা তার বাবা মারা গেছে তারপরে জন্মগ্রহণ করলো, সেটাকে পোস্টহুমাস বলা হয়। থেইস্ট মানে কি? ধর্মে যে বিশ্বাসী করে ভগবান। পেডেস্ট্রিয়ান মানে কি? পেডেস্ট্রিয়ান মানে পায়ে হেঁটে চলা। শিশু বিশেষজ্ঞ যে ডক্টর, তাদেরকে পেডিস্ট্রিয়ান। ও হ্যাঁ, পেডেস্ট্রিয়ান, সরি, পেডেস্ট্রিয়ান ওইখান থেকে আসছে। ওটা পেডিকিওর, আপনি যেটা বলতে চান ওটা পেডিকিওর। পেডিকিওর আলাদা বিষয়। আপনি পায়ের বললেন না, ওই জন্য বললাম। পেডেস্ট্রিয়ান মানে কি? বাচ্চাদের ডাক্তারকে বলা হয়। আর একটা দেখবে যে পথচারী, বানানটা আলাদা আছে, এটা পেডেস্ট্রিয়ান, ঠিক আছে? ওই জন্য। আর নোটোরিয়াস মানে কি? নোটোরিয়াস মানে দুষ্টু লোক, এরকম কিছু। ফেমাস মানে খ্যাত। আচ্ছা চল, দুষ্ট লোক হবে। তারপরে দেখো, এ যিনি এফ এর পুত্র, যিনি নাকি এফ এর পুত্র, ওকে, তার ইনি কিন্তু পুরুষ মানুষ বলতে ছোট্ট একটা প্লাস লাগবো মাথায়, আর মহিলা বলতে মাইনাস। আচ্ছা, তার বিবাহ বি এর সাথে হয়েছে। কার বিবাহ বলো তো? তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক বড় প্লাস দিলাম, কার সাথে? বি। তাই বি তো মহিলা, ওনার বউ মানে। চলো, তারপরে বলছে যার ভাই হচ্ছে সি, যার ভাই মানে এর ভাই, তাহলে ভাই বোনের সম্পর্ক সমান সমান দেবো। বিয়ের ভাই বলেছে না এখানে? এখানে কি বলছে? বিয়ের সাথে হয়েছে যার ভাই। আচ্ছা হ্যাঁ, যার ভাই না হু, ঠিক আছে। এটা হচ্ছে সি এর মানে ওর ভাই। চলো, ভাই মানে প্লাস চিহ্ন ছোট্টটা। আচ্ছা, এগুলো কিন্তু আমরা জাস্ট ক্লিয়ার রাখার জন্য, কোনটা বোন কোনটা ভাই, তার জন্য এগুলো ইউজ করি। ডি হচ্ছে সি এর পত্নী মানে কি? বউ।
ডি হচ্ছে সি এর পত্নী। আচ্ছা, ডি হচ্ছে আবার সি এর পত্নী, চলো মাইনাস দিলাম। এবং ই এর কন্যা, ইনি আবার কি ই এর কন্যা। ডি এর, আচ্ছা তোমরা কি কোনো ভুল করলে নাকি? প্রশ্নটাই ভুল আছে দাদা। ডি এর সম্পর্ক কোশ্চেনটা ভুল আছে দাদা, পুরোটা নেই, কিছু আচ্ছা মিসিং চলো আছে, দেখি, চলো দেখি। কিছু মিসিং আছে। কিছু মিসিং নয়, আমি বলছি এই যে তোমরা বলছো না এই পার্টটা হচ্ছে এইখানে ক্লিয়ার করছি। যার ভাই আছে না দাদা, এরা তোমরা ক্লিয়ার করছো। যার ভাই বলতে এর কথাই বলছি, এর ভাই হচ্ছে সি। আমি প্রথমে ঠিকই করছিলাম, মানে একেই তো মেন কথা বলা হচ্ছে। আচ্ছা, আর প্লাস ডি মাইনাস, আর এদেরই আবার কি বলছে এটা দেখি। আচ্ছা, ই এর কন্যা সি এ, আচ্ছা ডি হচ্ছে সি এর পত্নী, চলো, এবং ই এর কন্যা। ডি হচ্ছে সি এর পত্নী এবং ই এর কন্যা, চলো দেখি কোনো সম্পর্ক করা যায় না। কি আনতে চেয়েছি? ডি এর সম্পর্ক কার সাথে সম্পর্ক? ওটাই তো বললাম, মিসিং আছে। ভুল আছে, অ্যান্সার কি চেয়েছে ওটাই যখন ভুল, তাহলে আর কিছু বলার দরকার নেই। 34 দাগ, 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাওয়ার মজুদ ছিল। যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন লোক যোগ দেয় তবে ওই সমপরিমাণ খাদ্য কদিন চলবে? চলো সিম্পল কিছু নেই, এই 550 জনের একটি ত্রাণ শিবিরে 28 দিনের খাদ্য মজুদ ছিল, আরও 150 জন চলে গেল, মানে কতজন আসলো? মানে টোটাল কতজন হলো? 700 জনের কদিনে চলবে? চলো তাহলে এখানে আমরা কাটলে ডাইরেক্ট 7 দিয়ে কেটে দিতে পারি, 14 কেটে দাও, 5 14 70, 14 দিয়ে 28, 5 দিয়ে কাটলে 5 11 55, মানে 11 গুণ 2 22, অপশন বি অ্যান্সার। নেক্সট, কোন সংবিধান সংশোধন আইনে জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিটি স্থাপনা করার ব্যবস্থা করা হয়েছে? কোনটা? 99তম সংশোধন। 99তম, ভেরি গুড। চলো, রেডিও শব্দটি এই লেখা হচ্ছে, স্কুল শব্দটি কি হবে? কোনটা অ্যান্সার এটা? বি আসবে, ওটা উত্তর ভুল ছিল, ডি তে ছিল। বি আসছে। আচ্ছা কিভাবে নেওয়া হয়েছে ওটা? আর মানে কত আমি ক্লিয়ার করছি। -16 আসছে, ঠিক আছে। এ মানে হচ্ছে এখানে 27, 27 কে 2 বাদলে 25, হ্যাঁ 2 করে মাইনাস করে আসছে ভাই। চলো 37 দেখ, নন্দিনী বসু এত টাকা একটি জিনিস কিনেছিলেন, তিনি মেকানিককে এত টাকা দিয়ে মেরামতির জন্য, তারপর তিনি এত টাকায় বিক্রি করে, কিচ্ছু না। টোটাল কস্ট প্রাইস কত বললো? এটাও যোগ করতে হয়েছে, যোগ করলে কত হচ্ছে? কস্ট প্রাইস বের করো টোটাল। সিপি যার বলে কত? 6,000 টাকা টোটাল কস্ট প্রাইস, তার ভিতরে বিক্রি করেছো 5 আর 7 ছিল, লস হয়ে গেল। কত টাকা লস হলো? 300 টাকা। 100 টাকা কত লস হচ্ছে? 5%। নেক্সট, প্রশ্নে প্রদত্ত শব্দগুলিকে আবিধান ক্রম অনুযায়ী সাজাও। আবিধানে বুঝো তো, ডিকশনারি অনুযায়ী কোনটা আনসার হবে? দেখো সিম্পল লজিক, প্রত্যেকটাই দেখো এন এ কমন, তাহলে এন না, এ দেখো এইটাই কিন্তু এন ই, তাহলে এন ই, কিন্তু এইগুলোই প্রত্যেকটাই কি আছে? এন এ, তারপরে এটুকু। আচ্ছা আমাকে বলতে দাও, তাহলে এইটুকু তো বুঝতে পারলাম, প্রত্যেকটাই এন এর পরে এ আছে, এর এন এর পরে ই, তার মানে এন ই, এটা সবার লাস্টে হবে। আর অ্যান্সারে দেখো প্রত্যেকটাই সবার লাস্টে আছে, তো এটা নিয়ে আমার কোনো আর কাজ নেই, এটা লাস্টে আছে অপশানেই, প্রত্যেকটা 1 নম্বরটা লাস্টে আছে, ঠিক আছে। এর প্রত্যেকটা দেখো এন এ আছে, তাহলে এন এ নিয়ে আমাদের কোনো প্রকারের কাজ নেই। এরপরে কী রয়েছে দেখো, একটাই ভি আছে, একটাই ইউ আছে, একটাই ভি আছে, তাহলে ইউ আগে না ভি আগে? ইউ আগে, তাহলে এইটা আর এইটা কেটে গেল, তাহলে এটাও হবে না, কারণ এটাই 4 আগে দিয়েছে, 2 আগে। চলো 3 হবে আগে, এটুক পেয়ে গেছি। এইবার দেখবো এটাও হয়ে গেল কাজ। এবার ভির পরে এখানে আই আছে, ভির পরে এ আছে, তাহলে কোনটা নেব? এ নেব, 3 এর পরে 4 নেব, এই 3 4 2 1, অপশন এ অ্যান্সার। এইভাবে করতে হয়। নেক্সট, বোটানি প্লান্টস, ওকে, তাহলে প্লান্টস নিয়ে পড়াশোনাকে বোটানি বলি, তাহলে এন্টামোলজি কাকে হবে? ইনসেক্টস, অপশন বি। আচ্ছা, আর মাইকোলজি? ভাইরাস। মাইকোলজি ভাইরাস, জার্মস, জীবাণু। ভাইরোলজি বলতে ভাইরাস। বার্ডস অর্নিথোলজি, স্নেক সার্পেন্টোলজি না কি বলে।
আচ্ছা, রাম ও রাজের বয়সের অনুপাত এত, যদি তাদের বয়সের যোগফল এত হয়, সিম্পল, কিচ্ছু নেই। যোগফল কত? 4 আর 5 9, 9 মানে হচ্ছে 279, ভাগ কর ভাই, 3 9 27, তাহলে 31। পার্থক্য বলেছে, এদের পার্থক্য কত দেখতে হবে? অনুপাতের পার্থক্য 1, তো 1 মানেই 31, ওটাই অ্যান্সার, অপশন বি। এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে 8 কিলোমিটার পূর্ব দিকে যায়, চলো 8 কিলোমিটার পূর্ব দিকে গেলাম, তারপর বাদিক ঘুরে 3 কিলোমিটার গেলাম, 3 কিলোমিটার হাঁটা, এবং পুনরায় বাদিকে, আচ্ছা এইদিকে গিয়ে আবার যদি বাদিকে যাই কত? 8 কিলোমিটার, মানে এই সোজাই চলে আসলাম, পুনরায় বাদিকে গিয়ে 8 কিলোমিটার যাত্রা শুরু থেকে সে কত দূরে? তাহলে এইটাও 3 হবে নিশ্চয়ই, তাহলে অ্যান্সার অপশন বি। এবার স্পিডে করছি, তোমার একটু বলবে, কারণ চার্জ মনে হচ্ছে কম মোবাইলে। এত এত, তাহলে এত এত কত হবে বলো? অপশন ডি হবে দাদা, ওই যোগ করে আসছে, ওটা যোগ করে যত হচ্ছে এটা যোগ করে তত হবে। আচ্ছা চলো দেখি, যোগ করলে কত আসছে? এটা আসছে 11 আর 5 আর 5 2 ও তো 11। এই দুটোর যোগফল আর এই দুটোর যোগফল সেম আসতে হবে, ঠিক আছে? তাহলে 948 যোগ করলে সেম আসবে। চলো না, নেক্সট। ওটা সেম না, তাহলে 11 11 ও পাশেরটা যত আসছে তত বুঝতে হবে। বুঝলাম না, ভালো করে বলো। অপশনে যে মানে এটা তাহলে ওই যেহেতু 3 হচ্ছে, 3 এটা 5 11 আর যোগ 11 করলে 11 হচ্ছে, আর ওই 4 5 আর 2 আচ্ছা বুঝতে 11 পেরেছি, হচ্ছে। এই তিনটে যোগফল আর এইগুলোর যোগফল, ডিজিটগুলোর যোগফল 11। আচ্ছা ডিজিট সাম দেওয়া আছে এখানেও, তাহলে কত আসছে? 5 আর 1 6 আর 4 10 আর 3 13 আর 1 14, তাই তো? তো এই 14, তাহলে এটা কোনগুলো যোগ করে 14 আসে দেখে নাও, সেটা অ্যান্সার, এটাই আসে, দুইটা ঠিক আছে, সোজা আছে। নিম্নলিখিতের মধ্যে কোনটি মানব উন্নয়ন সূচকের উপাদান নয়? কোনটা? দরিদ্র। একদম, এটা তো না, দরিদ্র, দরিদ্র যে হচ্ছে সেটা ডিনোট করা হয় এইগুলোকে এ করে, স্পট দ্য এরর। আচ্ছা, শ্যাম হ্যাভ বিন প্লেয়িং গিটার সিন্স মন্ডে, কী হয় বলো? হ্যাজ বিন শ্যামের পরে হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাঁ হ্যাঁ চলো তাহলে হ্যাজ হয়, ভেরি গুড, বুঝে গেছো, আর দেখার দরকার নেই। তাহলে ভুল কথা আছে 1 নম্বর পার্টে, শ্যাম হ্যাজ বিন, থার্ড পার্সন সিঙ্গুলার আছে। নির্দিষ্ট গতিতে ধাবমান একটি ট্রেন 12 সেকেন্ডে 96 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মে 15 সেকেন্ডে এত মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ নির্ণয় করে। সিম্পল আছে, কিছু নেই ভাই, আগে গতিবেগটা বের করার চেষ্টা করো। 12 সেকেন্ডে 96, চলো 12 সেকেন্ড লাগালো এটা। এদিকে আবার বলছে 15 সেকেন্ডে 14, চলো 15 সেকেন্ডে 14। এটা একটা সিম্পল লজিক বলছি, হ্যাঁ 141 তো ওটা। আর 141, হ্যাঁ তাহলে তো হবে না, তাই তো। এবার দেখো এখানে ডিস্টেন্স কত, মানে ডিস্টেন্সের ডিফারেন্স কত এলো? 45। 45 এখানে কত এলো? তার মানে বুঝে গেলাম যে 3 সেকেন্ডে 45 দেয়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 15। তাহলে 15 মিটার পার সেকেন্ড গতিবেগ, ঠিক আছে? তাহলে 15 মিটার পার সেকেন্ড যে গতিবেগ হলো, তাহলে ডিস্টেন্সটা বের করে এটা পেলাম কি? গতিবেগ। তাহলে এখান থেকে যদি গতিবেগ হয়, তাহলে এখান থেকে আমরা ডিস্টেন্সটা বের করতেই পারি। ডিস্টেন্স কত হবে ট্রেনের? তাহলে 15 সেকেন্ডে যদি 15 মিটার পার সেকেন্ড যদি গতিবেগ হয়, তাহলে প্রথমটা দেখি বের করা, 12 সেকেন্ডে কত যাবে? 15 × 12 মানে কত? 180। 180, তাহলে মোট ডিস্টেন্স 180, তার থেকে 96 বাদ দাও, কত হবে? 84। তাহলে 84, তাহলে 84 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, 84 মিটার ট্রেন দৈর্ঘ্য, আর 15 সেকেন্ড পার মিটার হচ্ছে গতিবেগ। এটাকে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে কত ভাগ করবো? 84 আর 54, এটাই হবে না, এটা নেই, 84 ধরুন অপশানে। নেক্সট, নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামীকে ভারতের লৌহ মানব বলা হয়? পারবে সবাই। ন্যারেশন দ্য টিচার সেইড মে গড গ্র্যান্ড পিস। দেখো এটা কি বলো তো, এগুলো হলো অপটেটিভ টাইপের, মানে কি এটা উইশ করা টাইপের। তাহলে কি অ্যান্সার হয় বলো? এগুলো নো চেঞ্জ করা হয়, বলো কি অ্যান্সার? কি অ্যান্সার আসবে এটা? অপশন বি। বি হবে দাদা। একদম তাই। দেখো এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তার জন্য প্রেড করব। কাউকে আমরা উইশ করার ক্ষেত্রে বা কাউকে আমরা ভগবানের কাছে কি করছি? মে গড রয়েছে, মানে কি প্রে করা, প্রার্থনা করা। তাহলে মে গড যখন, তাহলে কি হলো? প্রেড হয়ে যায়। পাস্ট টেন্স হবে, এটা তো আনসার আসবে না, প্রেজেন্টে আছে, তো সেইটা এখানে থাকবে না, এটাও আসবে না, এখানেও সেইট থাকবে না, ব্যাস আর কিছু নেই। এটা সবথেকে সোজা। দ্য প্রেচার প্রেড দ্যাট গড উড। উড কেন করলো? দেখো মে থাকলে উড হয়, মে থাকলে পাস্ট টেন্স কি হবে? উড হবে, এটা মাথায় রাখবে। তাহলে কি লিখলো? যে প্রেড দ্যাট গড উড গ্র্যান্ট পিস টু দ্য
ডেপার্টার। ব্যাস এইটুকু কিছু না, মাথায় রাখবে, যেগুলো বলবো সেগুলো মাথায় রাখবে। লাক্ষাদ্বীপপুঞ্জে বৃহত্তম দ্বীপ কোনটা? চলো এটা সবাই জানা। নেক্সট এটা করো, 10 জন লোক একসাথে একটি কাজ শুরু করলো কিন্তু কিছুদিন পর 4 জন লোক কাজ ছেড়ে চলে যায়, ফলস্বরূপ কাজটি 40 দিনের পরিবর্তে 50 দিনে শেষ হলো। কাজ শুরু হওয়ার কদিন পর 4 জন লোক চলে গিয়েছিল? বলো কি? 10 জন লোক একসাথে একটি কাজ শুরু করলো কিন্তু কিছুদিন পর 4 জন লোক কাজ ছেড়ে চলে গেল, চলো, ফলস্বরূপ কাজটি 40 দিনের পরিবর্তে 50 দিনের হলো। এই তো বোঝাই যাচ্ছে। এক ধরবা, হ্যাঁ এটুকু তো বোঝাই যাচ্ছে। 10 জন লোক কাজ করলে লাগতো কত? 40 দিন। তাহলে এটা হচ্ছে মোট কাজ, মোট এতগুলো লোক লাগতো, আর 4 জন লোক চলে গেছে, আর বলছে 50 দিন লেগে গেছে। এখানে বোঝা যায় কাজটি 40 দিনের পরিবর্তে 50 দিনের শেষ হলো। তার মানে এইটুকু ক্লিয়ার হলো। দেখো ক্লিয়ার করছি, এখানে 4×10 = 400 জন শ্রমিক লাগতো, এটা ক্লিয়ার করার চেষ্টা করছি, দেখি পারি কিনা, শর্টকাট যদি হয় সুবিধা হয়ে যাবে। আর এদিকে 50 মানে 4 জন বাদলে কত হচ্ছে? 300। 50 300 25 আনসার তো, 400 - 300 / 4। বুঝলে? শর্টকাট বুঝো? বোঝো না বলো? বোঝো না? দেখে নাও ভালো করে বোঝো। 10 জনই যদি করতো, দেখো 10 জনই যদি করতো তাহলে প্রত্যেক টোটাল কতগুলো জন লাগছে? 40 দিন লাগলে 400টা জন লাগতো। ভেরি গুড, 400টা জন লাগছে কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে বোঝা। তাহলে আবার দেখো 40 দিনের পরিবর্তে 50 দিন যদি হয় তাহলে আবার এখন 6 জন হয়ে গেছে, 4 জন চলে গেছে, এই টোটাল শ্রমিক কত লাগলো? 300। কটা শ্রমিক লাগলো? 300। ভালো কথা। তাহলে এই যে ডিফারেন্সটা এলো কতজন শ্রমিকের? 4 জন। 4 জন না 100 জন? শ্রমিক 100। 100 জনের ডিফারেন্স। আচ্ছা, এই 100 জনের ডিফারেন্স কেন এলো? 4 জন করে এক এক দিনে কাজ নেই, তাহলে এই 4 জনের ভ্যালু হচ্ছে 400। তাহলে 4 জন লোক 100 জনের সমান কাজ করবে কদিনে? 4 25, 100 হলে 25 দিনে। অ্যান্সার অপশন সি। 4 জন লোক চলে গিয়েছিল, তাহলে কাজ শুরু হওয়ার কদিন পরে 4 জন লোক চলে গেল? 25 দিন। বুঝতে পেরেছো? এইগুলোই কথা, এইগুলোই শিখতে হবে, আর কিছু না। আচ্ছা, করোনার কারণে 2021 টোকিও অলিম্পিক অংশ নেয়নি উত্তর কোরিয়া। চলো, গুলি করে মেরে দিয়েছিল। ইনকারেক্ট স্পেল কোনটা? ডি ছিল। হ্যাঁ ডি ছিল, ডি। হ্যাঁ ডি হবে। সবাইন বায়ান কি? SOVER, ডি ছিল তো? IG হবে, ইটা হবে না গো, সবারিন বায়ান ইটা আসবে না, সবারিনিটি আসতেও আগে মনে হয়। সবারিনিটি বানানটা ভুল আছে, ঠিকই আছে, এই ইটা এখানে হবে না। নেক্সট, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষাতে যদি কোপকে এই লেখা হয় তাহলে সেই কি ভাষাতে ওই ডাইরেক্ট ভ্যালুটা দেওয়া আছে। সি এর ভ্যালু কত? 3। ও এর ভ্যালু কত? 15, পি 16, ডাইরেক্ট ভ্যালু দেওয়া আছে কিছু না। তাহলে বি হচ্ছে 2, ও হচ্ছে 15, এন কত? 14, পি 4। কোন গভর্নর জেনারেল ইলবার্ট বিল পাস করেছিল? বলো কি? লর্ড রিপন। স্পিক আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। রেটিসেন্ট করা আছে, বলো রেটিসেন্ট মানে কি? লোকুসিয়াস। রেটিসেন্ট মানে কি? মানে যে কম কথা বলে, টকেটিভ, যে বেশি বকবক করে। তার কম কথা বলে। আর লোকেশন রিজার্ভ পারসন। রেটিসেন্ট মানে কি? যে কম কথা বলে। রিজার্ভ, এই কিছুদিন আগেই তো বললাম, এই লোকেসিয়াস যে বেশি কথা বলবে।
স্টকে টিপছে। আগের অ্যান্সারটা লিটন হবে না দাদা? কোনটা? না না রিপোর্ট কেন রিপনই হবে। লিটন না। না কোনো স্ন্যাক বটলে লিটন। 4 জন মুগ্ধ ব্যবসায়ী, আচ্ছা দুগ্ধ ব্যবসায়ী হবে এটা, একটি তৃণভূমি ভাড়া নিল। আচ্ছা 3 মাসে 24টি গরু চড়ালো। বি 5 মাসে 10টি গরু চড়ালো। সি 4 মাসে, ওই কি বলতো বিনিয়োগের অঙ্কের মতো। ডি 3 মাসে 21টি গরু চড়ালো। যদি এ এর ভাড়ার ভাগ আছে ওই যে গুণ করে দেবো, আর কিচ্ছু না, সময়ের সঙ্গে গুণ করে দেবো, এরকম একটা বিষয়। করেছিলে? হ্যাঁ অপশন বি হবে। কত এসেছিল? অপশন বি। দেখো 3 24 কত? 3 24 72 ইস্টু 5 10 কে 50 ইস্টু 4 35। দেখো সিগন্যাল দিচ্ছে গো, স্পিডে করতে হবে। এভাবে করেছিলে তো? 40। হ্যাঁ আর ডি এর ভ্যালু কত আসছে? ব্যবস্থা নেই দাদা? 3 অক্ষে 3। হ্যাঁ চার্জ লাগানোর ব্যবস্থা নেই? চার্জ লাগানোর ব্যবস্থা ঘরে যেতে হবে, দেখছি কি করা যায়। ঘরে নেটওয়ার্কের সমস্যা। এই রেশিওটা করবে, ঠিক আছে? রেশিও করলে কত করে আসছে? 9 দিয়ে ভাগ দিয়ে প্রত্যেকটা, নাকি যাবে না 9 দিয়ে? রেশিও কত? হ্যাঁ একবারে যোগ করে দিলে এই যোগফল 720। ও বাবা, তো যোগ করে 720 সিম্পল হয়ে গেল তো। এ পাচ্ছে। ও সিম্পল আসবে, সরি। দেখো যাই হোক, তো 72 মানে 720, তাহলে অ্যান্সার কোনটা চেয়েছে? মোট ভাড়া। তাহলে মোট যোগ করলে কত আসছে যেটা করলাম? 325 আর ওই যে 10 325 আসবে আর ওই দিকে 10 গুণ করে দেবো, সিম্পল আছে কিন্তু এটা। আচ্ছা দেখি, বলো এবার দেখি। কত করবো? 70, তাই তো? 56 দেখাচ্ছিল। 56 হবে। অনেক লেট। আচ্ছা, একজন ব্যক্তি 9.5 টাকা কেজি দরে 35 কেজি চাল এবং এত টাকা কেজি দরে 30 কেজি চাল কিনেছেন। তিনি 2 প্রকার চাল মিশ্রিত করছেন। এই মিশ্রিত চাল প্রতি কেজি প্রায় কত দামে বিক্রি করে মোটের উপর এত % লাভ হবে। তাহলে এখান থেকে তোমার ক্রয় মূল্যটাকে বের করতে হবে ভাই, শিখেছি তাই তো? তাই করবে না, সিম্পল আছে, একদম সিম্পল আছে। ওটা অঙ্কটা আলাদা, ওটা যখন পরিমাণ চাইবে তখন ওটা করবো আমরা, কিন্তু এখানে তো সোজা করে দিয়েছি। মোট মিশ্রিত করব, আগে দেখবো যে মোট মিশ্রিত করার পরে ক টাকা খরচ হলো, তার উপরে 35% লাভ দিয়ে দেবো, হয়ে যাবে অ্যান্সার। কিছুই আছে নাকি তা? প্রতি কেজির দামটা বের করে নেবো। তাহলে দেখো, তাহলে 35 × 9 করো, কত আসে? 9.5 করো, স্পিডে বলো তোমরা কত আসছে? করো, গুণ করো, এত সময় লাগালে হবে? 35 × 10 করলে হয় 350, সেটা থেকে 7.5 বাদ দিলেই হয়। তো বাদ দাও, 332.5। সেটা বলবে, যেটা বাদ দাও ওটা গল্প শুনিয়ে লাভ নেই। কত হয় সেটা জিজ্ঞাসা, সেটা বলো। আর এটা করলে কত হবে? 332.5। এটা 315 এটা 315। ব্যাস, টোটাল যোগ করো, যোগ করলে কত আসছে? 332 হয়, ওটা 32 হয়েছে শুধু। চলো যোগ করো। 647.5। এটা হচ্ছে মোট দাম। অ্যান্সার কি চেয়েছে? এই মিশ্রিত চাল প্রতি কেজি প্রায় কত দামে বিক্রি করলে তার মোটের উপর এত % লাভ, প্রায় কত কেজি দামে। তাহলে এটাকে প্রতি কেজিতে ভাগ করতে পারো। তাহলে প্রতি কেজিতে ভাগ করলে কত টাকা হচ্ছে? প্রায় বলেছি 75 দিয়ে ভাগ। ওটা করার দরকার নেই। তুমি যদি মনে করো দাদা এটা আমার খুব কষ্ট হচ্ছে করতে, করার দরকার নেই। 65 এখানে রেখে দাও, আর এদিকে কত আছে? 647.5। এটা হচ্ছে কি দাম? 1 কেজির দাম, ঠিক আছে? এর উপরে কি 135% করলে হয়ে যাবে। তাহলে মোটের উপর 35% লাভ বলেছে। 135/100। তাহলে 135/100 করে দাও। এবার কাটাকুটি করে যতটা ছোট করতে পারো করো। পয়েন্ট তুলে দাও, এখানে 8টা শূন্য বাড়ি দাও, দিয়ে কাটাকুটি করো। কোনটা আসছে অ্যান্সার আমি দেখছি না, কাটাকুটি করে দাও। অপশন ডি। তো পয়েন্টে আসবে, সেটা বোঝা যাচ্ছে, তো এটা অ্যান্সার। কাটাকুটি করে নেবে, কাটাকুটি করে অঙ্ক দিয়েছে, আর কিছুই দেয়নি। চলো তারপরে দেখো, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশিত
সরি প্রকাশিত করে, কে করে? ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল। চলো নেক্সট দেখো, একটি চোঙাকৃতির ট্যাঙ্কের ধারণ ক্ষমতা এত লিটার, এর উচ্চতা এত লিটার হলে ভূমির ব্যাস কত? তাহলে কি করবো এখানে, কি বের করতে হবে প্রথমে? 2 পাই আর আচ্ছা এটা মানে কি, ধারণ ক্ষমতা মানে কি, কার মান? ক্ষেত্র ভুলভাল বকছো কেন? এরা চোঙের ভেতরে ভেতরে ধরা যেটা সেটা কি, আয়তন না? আয়তন। আয়তন। এরা সত্যি। তা আয়তনের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। পায়ের ভ্যালু আর স্কোয়ার এইচ, এইচ হলো 4, আর এটা সমান সমান কত? 46.4। এরা সূত্রগুলো ভুলে যায়, প্র্যাকটিস এদের কি হয় জানি। চলো এবার কাটো, পয়েন্টটা তোলো, দিয়ে একটা শূন্য দাও, অসুবিধা নেই, পরে তারপর আসছি। কাটো, 4 দিয়ে কাটো প্রথমে। দাদা ওটা থেকে মিটারে আনতে হবে না? কি আছে ওটা? লিটার আছে। হ্যাঁ বলো, লিটার থেকে মিটারে আনতে হবে। কত এসছে, কত ক্যালকুলেশন করো না, তারপর দেখছি। পারবে না, কাটাকুটি করতে পারো না? 4 দিয়ে কাটতে বলছি ভাই। 22 দিয়ে কাটলে হবে 2 2 2 1 4, সরি 1 1 4 1 1 2 112, আর ওখানে হবে 4 দিয়ে কাটলে 616। 616। 22 দিয়ে কাটো 600 লেগে। না 4 দিয়ে কাটলে 616 আর 22 তারপরে 28 থাকবে। 22 দিয়ে কাটলে 28। যাক, কত আসছে এটা? হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না। 196/10 মানে 19.6। 1.4। 1.4। 1.4 আসছে, কাটাকুটি যাচ্ছে না। 1.4 বেরোচ্ছে দাদা। 1.4 এই হবে। কাটাকুটি করে 1.4 বেরোলো হ্যাঁ। সম্পূর্ণ কাটাকুটি করে। হ্যাঁ। অ্যান্সার কত? স্যার 28 থেকে দেয়া ছিল। আনসার 28। দাদা লিটার ওটাকে আবার এটাকে ডেসিমিটার থেকে সেন্টিমিটারে করেছে, তারপরে করেছে। ডেসিমিটার থেকে সেন্টিমিটার? মানে 1.4 টা ডেসিমিটারে আছে, ওটা আচ্ছা, এটা আবার সেন্টিমিটারে সেন্টিমিটারও বলেছে, ঠিকই আছে। এটা আসলো আর এর ভ্যালু, আর এখানে 2 গুণ করে দাও, করলে কত আসছে? কত আসছে তাহলে? 14 গুণে 28, 2.8 আসছে। তাই 2.8 আসছে, তাই 2.8 কি অ্যান্সার? না 28 সেন্টিমিটার আনসার। হ্যাঁ, কেন অ্যান্সার বলো তো? আর 1.4 টা ডেসিমিটার আছে ওটা। 1.4টা ডেসিমিটারে নয়, হ্যাঁ ডেসিমিটারের, মিটার ডেসিমিটার সেন্টি, ঠিক আছে। 2.8 মিটার হবে না, সেন্টিমিটার অ্যান্সার আসবে, ঠিক আছে। যাই হোক, নেক্সট এটা একদিন ক্লিয়ার করে দেবো যে কেন হয় এগুলো। তারপরে 59 মনে করে দেবে, টাইম কম। দ্য মিটিং ওয়াজ ড্যাশ ডিউ টু রেইন, কী হবে? একটু এসে গেলাম, কল অফ, পোস্টপন্ড হয়ে গেছে, বৃষ্টির কারণে পোস্টপন্ড করা হয়েছে। চলো, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত হয়? 34, তাহলে 31 প্লাস 3, না সরি 33 প্লাস 1। এই ছবিগুলো কতগুলি বর্গ ক্ষেত্র আছে বলো? 14টা। 14টা, কিছুই নেই কিন্তু 14টা আছে। 1 2 3, মানে কি করতে হবে, যোগ করলে কত আসছে? এদিকে 3 আর এদিকে কত আসছে? 3। স্কয়ার করলে হয়ে যাবে। স্কয়ার করলে কত হচ্ছে? স্কয়ার করলে ওগুলো যোগ করলে 14। 3 স্কয়ার 4 স্কয়ার আর এদিকে যোগ করলে কত আসছে? 11 স্কয়ার 3 স্কয়ার যোগ করো, করলে চলে যাবে অ্যান্সার। 1 প্লাস 3 স্কয়ার 9, তারপরে 2 এর স্কয়ার 4, 14। সিম্পল কিন্তু এটা। হি ওয়াজ অ্যাবেল টু, আরে বাবারে, উড পেন অফ পেপার অনলি মাস লেটার, কি হবে অ্যান্সার? কি অ্যান্সার ছিল এটা? এটা আনসার অপশন বি।
বীজ কোথায় ভুল? মাছ মাছ হ্যাঁ, মাছটা ভুল আছে না, মাছ লেটার। মাস লেটার মানে ভুল কোথায়? অপশন অপশন দুইয়ে দিবা না ভুল? হ্যাঁ অপশন 2 এ ভুল আছে। হ্যাঁ দুই তো মাস লেটার তো ঠিক আছে, মাস লেটার হতেই পারে ভাই। মেনি লেটার হবে নাকি? এখানে লেটার মানে পরে, তাহলে মাস লেটার তো ঠিক আছে, অনেক পরে। পরে কি গোনা যাবে? বই দেখো, হি ওয়াজ অ্যাবেল টু পুট, কি পুটের পরে কিছু একটা আসবে, কি আসবে? তাহলে হি ওয়াজ অ্যাবেল টু পুট দ্য পেন অফ পেপার অনলি মাস লেটার, এটাও করা যেতে পারে। তাহলে অপশন 2তেই বলবো, দা আনতে পারো, পুট আপ তো না। চলো তেই দেখো, একটু দেখো, নিম্নলিখিত কোন রাজ্য খাজুরাহ নৃত্য, বলো কি অ্যান্সার আসবে? মধ্যপ্রদেশ। চুজ দ্য কারেক্ট শ্রেণী অফ পিলফার, কি হবে? আর তোমরা তো অ্যান্সার করেছো, বলো। অপশন এ তে ছিল। এ দেওয়া আছে। তো পিলফার মানে কি? চুরি করা। স্টিল, স্টিল মানে চুরি করা, এ ঠিকই আছে। স্নাস মানে ছিনিয়ে নেওয়া, বিল্ড মানে তৈরি করা, অ্যাসেন মানে কি দেখে নিও। একটি রম্বাসের ক্ষেত্রফল এত, যার কর্ণ এত সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার, তাহলে এটা পাবে। রম্বাসের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, সিম্পল। পরীক্ষার সময় এরকমই থাকবে, 30 দিয়ে গুণ করো 3 9 27 7, একটা অন্তর। অপশন এ কোন বি। প্রিয়া বিকালবেলা, এটা কোনটা অ্যান্সার? না পারলে বলো, করে দেবো, কিন্তু এটা করিয়েছি। কোনটা? অপশন ডি দক্ষিণ। দক্ষিণ। চলো, হি ওয়াজ শোন ড্যাশ অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি, কি হবে? শোনে পারে কি হবে? হ্যাঁ, এটার পরে মনে করি ইন আসবে। হ্যাঁ, সোর্ড ইন, অ্যাপ্রোপ্রিয়েট। বিদ্যুতের মাধ্যমে অন্য বস্তুর উপর পছন্দসই ধাতুর স্তর জমা করার প্রক্রিয়া কি বলে? এটা কিন্তু বলে ইলেকট্রোপ্লটিং, যেহেতু বিদ্যুতের মাধ্যমে, তাই ইলেকট্রোপ্লট। অ্যামালগামাইজেশন কি মনে আছে তো? অ্যামালগামে কি থাকে? পারদ সংকর, পারদ মাস্ট উইথ হবে। গ্যালভানাইজেশন জিঙ্ক, মাথায় রাখবে। লোহার পিচি। যদি সময়ের আগে বিল জমা দেওয়া হয়, এটা করানো আছে, তাহলে কি বলে? 15% ছাড় দেওয়া হচ্ছে, এক ব্যক্তি এত টাকা ছাড় পেলো, তার মানে কি 15% ভ্যালু হচ্ছে 54। হ্যাঁ, 100% ভ্যালু কত? 15% মানে 54। 5 20 100 3 3 18 14 18 দুগুণ 36, মানে 360 টাকা। ইট ইজ ট্রুলি, ভালো লেগে গেছে। ইট ইজ ট্রুলি আ ফ্যাক্ট দ্যাট ডিসিপ্লিন ইজ দ্য কি টু সাকসেস, কি হবে? ট্রুলি হবে না, অপশন বি ট্রুলি। ইট ইজ, তাহলে কি আসবে? ইজ ট্রু হবে না। ইট ইজ ট্রু ফ্যাক্ট, ট্রু আ ফ্যাক্ট, যাই হোক, এটা ইট ইজ আ ফ্যাক্ট করতে পারো, সেটাও হবে। ওখানে ভুল আছে, দেখে নিও একটু। যে যুক্তি প্রথম জুড়ি করে নেবে, সমস্যা আর কি হতে পারে? তবে একটুখানি বেরো হতে হবে, ওই জন্য করছি, তাছাড়া কিছুই না। রেসপন্সিবল ইররেসপন্সিবল হয়, হ্যাঁ, 84 দাগে 85 দাগের। আচ্ছা, অঙ্ক বা কোনো কিছু যদি ফল্ট হয় ওএমআর গ্রুপে দাও, কেউ যদি করে না দেয় আমি করে দিচ্ছি। একটু এমার্জেন্সি একটা ডিউটি এসছে থানার থেকে, বড়বাবু ফোন করছে, ওই জন্য আমাকে যেতে হবে, ঠিক আছে?